নমস্কার সকলকে। আজকের আলোচ্য বিষয় হলো মৃত দোষ। মানুষ যখন মারা যায় তখন যে দোষটি পায় তাকে বলা হয় মৃত দোষ। আমরা যখন জন্মাই তখন দোষ গুণ নিয়ে জন্মাই, যখন মানুষ মারা যায় তখন সে কিছু দোষ পায়, মানে যে তিথিটায় বা লগ্নয় বা যেই ক্ষণে মারা যায় সেই ক্ষণটার যে দোষটি থাকে সেগুলি তার উপর হয়, এবং সেটি কোনো মৃত ব্যক্তির উপরে ধার্য হয় না, যেহেতু সে মারা গেছে। সেগুলো বহন করতে হয় বা তার ফলটি বহন করে তার পুত্র পুত্রাদি বা যে গৃহের যে লোকেরা তারা। তো এবার অনেকেই বলতে পারবে, বলে যে আম, যে আমার আত্মীয় মারা গেছে তো আমরা কেন সেটি ভোগ করব। সেখানে বলতে হবে যে আপনি যখন তার ভালোটি দ্বারা গ্রহণ করেছেন, যেমন ভালো মানে আপনি আপনার যে শরীর পেয়েছেন বা ভালো সুস্বাস্থ্য পেয়েছেন সেগুলোতে আপনার পূর্বপুরুষদের জন্যই, এবং যেই বাড়িতে থাকছেন বা আপনি যেই সম্পত্তিটি আছেন বা যেই ছাদের তলে আছে সেটি তারই, বা যেই ভালো জিনিসগুলো আপনি পেয়েছেন সেগুলি যখন গ্রহণ করতে হবে, সেমনি আপনাকে তার দোষগুলো আপনাকে তার গ্রহণ করে চলতে হবে। তো এখন বলি যে মৃত দোষ, মানুষ যখন মারা যায় যে মৃত দোষ সেগুলো কি কি হয়। তো মৃত দোষকে আমরা চারটি ভাগে বিভক্ত করেছি। সেটি হলো একপাদ দোষ বা পাদদোষ বলা হয়, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ এবং চতুষ্পাদ দোষ। চতুষ্পাদ দোষকে অনেকে পুষ্কর বলে, বেশিরভাগ পুষ্করের দোষই বলে। তো প্রথমে বলি যে কি কি তিথি বা বার লগ্নতে আমরা কি কি দোষ পাবো। মঙ্গল, রবি এবং শনিবার এই কদিনে মারা গেলে একপাদ দোষ। ঠিক সেমনি দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী এই তিথিগুলিতে মারা গেল একপাদ দোষ। মানে 7টি বারের মধ্যে হচ্ছে মঙ্গল, মানে মঙ্গল, শনি, রবি এগুলি। তিথির মধ্যে হচ্ছে দ্বিতীয়া, সেকেন্ড, আর হচ্ছে 7, 2, 7 এবং 12 এই তিথিগুলোতে মারা গেলে একপাদ করে দোষ পাবে। এবং নক্ষত্রের মধ্যে হচ্ছে বিশাখা, কৃত্তিকা, পুনর্বসু, আর হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ, উত্তরাষাঢ়া, আর হচ্ছে উত্তর ফাল্গুনী। এই এই 6টি যে তৃতীয় নক্ষত্র আছে এর মধ্যে যদি মারা যায় তাহলে দুটো দোষ হয়। তো এবার বলে রাখি, অনেকে দেখবে যদি ধরুন মঙ্গলবার দিন মারা গেছে, মঙ্গলবার মারা গেল বা শনিবার মারা গেল বা রবিবার মারা গেল, তাহলে সে একপাদ দোষ পাবে। এবার ধরুন মঙ্গল, শনিবার, রবি যে কদিন এই 3 দিনের মধ্যে মারা গেলে এই 3 দিনের মধ্যে যদি একটি করে তিথি যোগ হয়ে যায়, মানে যে তিথিগুলোতে দোষ হয়, যেমন মঙ্গলবার মারা গেল কিন্তু দ্বিতীয়া আছে, বা ধরুন শনিবার মারা গেল সপ্তমী আছে, বা রবিবার মারা গেল দ্বাদশী আছে, তাহলে সে দ্বিপাদ দোষ পাবে। মানে একটি বারের দোষ পেল, একটি হলো তিথির দোষ পেল। এবার ধরুন কেউ মঙ্গলবার মারা গেল, সেখানে মঙ্গলবার রয়েছে এবং দ্বাদশী তিথি আছে বা সপ্তমী বা দ্বিতীয়া তিথি আছে, এবং কৃত্তিকা, পুনর্বসু বা যে কোনো আপনার বিশাখা, তারপর ধরুন উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এই যে নক্ষত্র এগুলো একটা রয়েছে, তাহলে সে তখন চতুষ্পাদ দোষ পেয়ে যাবে। এক, তিথির 1, বারের 1 এবং নক্ষত্রের 2, 1 1 1 + 2 হলো 4। এবার ধরুন কেউ মঙ্গলবার মারা গেল, তিথি অন্য কোনো তিথি আছে, দ্বিতীয়া, দ্বাদশী, সপ্তমী নেই কিন্তু নক্ষত্র আছে, তখন সেটা ত্রিপাদ দোষ। এবং যদি ধরুন বৃহস্পতিবার মারা গেল কিন্তু দ্বাদশী, সপ্তমী আর দ্বিতীয়া আছে, কিন্তু নক্ষত্রের মধ্যে একটি রয়েছে যে নক্ষত্রগুলো বলবো, বা ধরুন কৃত্তিকা আছে, তো দ্বাদশী আর কৃত্তিকা হয়ে গেল 2 আর 1 3, এভাবে ত্রিপাদ দোষ হয়। আর যদি কোনো নক্ষত্র না থাকে, শুধু বার থাকে বা শুধু তিথি থাকে, তাহলে সে একপাদ করে দোষ পাবে। এবং যদি শুধু নক্ষত্র থাকে তাহলে দুপাদ দোষ পাবে। এবং যদি দুটো দুটো করে থাকে তাহলে, মানে তিথি আবার একসাথে থাকে, তাহলে সে দ্বিপাদ দোষ, সেটা তো দ্বিপাদ দোষ হয়। বোঝা গেল? তিথিতে 1, বারে 1 এবং আপনার হলো নক্ষত্রের 2, এই হলো মৃতদোষের কারণ, মানে কোন কোন দিশে কি কি মৃতদোষ হয়। এগুলো হলো মৃতদোষে এই পেলে এই কারণে এই পদদোষে সে পাবে। এবার বলা যাক যে কোন তিথিতে
বা কোন নক্ষত্রে বা কী দোষ পেলে তাদের কী কী ফল হতে হয়। রবিবারে মৃত্যু হলে কৃষি, মঙ্গলবারে মৃত্যু হলে পুত্রাদি এবং শনিবারে মৃত্যু হলে পুত্রাদি বংশগত ব্যক্তি বিনষ্ট হয়। ঠিক আছে। আর আর কৃত্তিকায় মৃত্যু হলে বাহন, গোত্রজ বা গো বিনষ্ট হয়। পুনর্বসুতে জ্ঞাতি, উত্তর ফাল্গুনিতে গোত্রজ বা গৃহ বিনষ্ট হয়। বিশাখায় ঔরস পুত্র বান্ধব নষ্ট হয়। উত্তরসারাতে ঘটক নষ্ট হয়। গোত্রজ ভূমি এবং পূর্ব ভাদ নক্ষত্রতে গোত্র, বৃত্ত এবং হিতকারী ব্যক্তি বিনাশ হয়। ঠিক আছে। এবং দ্বিতীয়ায় মৃত্যু হলে গোধন এবং কৃষি, সপ্তমীতে হলে বংশজাতকেও এবং দ্বাদশীতে মৃত্যু হলে পুত্রাদি নাশ হয়। তো এই দোষগুলোতে হলে এই জিনিসগুলো আমাদের হয়। কি বললাম, রবিবারে মৃত্যু হলে কৃষি ক্ষয় হয়, জমি জমা। মঙ্গলবারে পুত্রাদি, শনিবারে পুত্রাদি বংশজাত ব্যক্তি বিনষ্ট হয়। দ্বিতীয়ায় মারা গেলে গোধন, কৃষি সেম, সপ্তমীতে হলে বংশজাত এবং দ্বাদশীতে পুত্রাদি নাশ হয়। এবং কৃত্তিকা নক্ষত্রে মারা গেলে বাহন, গোত্রজ বা গো বিনষ্ট হয়। পুনর্বসুতে জ্ঞাতি, উত্তর ফাল্গুনিতে গোত্রজ বা গৃহ বিনষ্ট হয়। এবং বিশাখায় ঔরস পুত্র বান্ধব নষ্ট হয়। উত্তরসারায় ঘটক, গোত্রজ ভূমি নষ্ট হয়। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোত্র, বৃত্ত ও হিতকারী ব্যক্তি বিনাশ হয়। তো এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে, কেননা কেউ যদি মৃত ব্যক্তি দোষ পায় তার দোষটি খণ্ডনের অবশ্যই কর্তব্য, নাহলে জ্ঞাতি কুটুম্বদের এই দোষগুলো ভোগ করতে হবে। তো এবার আমি অন্য একটি ভিডিওতে বানিয়ে দেবো যে কোন দোষ পেলে কীভাবে তা কাটানোর উপায় বা কী কী পুজো করতে হয়। আজকে এই ভিডিওতে বললাম যে কী কী কারণে কোন কোন বারে কোন তিথিতে নক্ষত্রতে কী দোষ পায় এবং তার দোষের ফলটি। আশা করি ভিডিওটি খুব ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।